নমস্কার বন্ধুরা, শুভ সকাল। অপুর পাকশালা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো এখন বাজে সকাল 5:30 আর আজকে আছে নীল পুজো, তাই সকাল সকালই উঠে পড়েছি। তার সাথে আছে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো। প্রতি বছর চৈত্র মাসের সংক্রান্তির দিন আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আর এই যে দেখুন, ঠাকুর ঘরে আলপনা দেওয়া আছে। আসলে এটা হলো আগের দিনের আলপনা। আগের দিন ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে আমাদের বাড়িতে লক্ষ্মীর ঘট পাতা হয়, সেই জন্য এই আলপনাটা দেওয়া হয়েছিল। আর দেখবেন, খড়িমাটির আলপনা দিলে খুব ভালোভাবে না মুছলে ঘরটা কেমন সাদা হয়ে থাকে, তাই আমি ভালো করে 2-3 বার ঘরটা মুছে নিলাম। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ঠাকুর ঘরটা পরিষ্কারভাবে মুছে নেওয়ার পর ঠাকুরের যে 2-1টা বাসন ছিল, সেই বাসন দুটো আমি ধুয়ে নিলাম। এরপর আমি যে চৌকিতে ঠাকুর বসানো হবে সেই চৌকিটা আলপনা দিয়ে দিলাম। তারপর আমি ঠাকুর ঘরে একটু আলপনা দিয়ে দিলাম। আর আমি খুব তাড়াতাড়ি করে আলপনাটা দিয়েছি, কারণ আজকে আমাদের সকালে স্কুল আছে। প্রচণ্ড গরম পড়ার জন্যই আমাদের স্কুল সকালে করা হয়েছে, আর আমাকে 7:30টার মধ্যে স্কুলে পৌঁছাতেই হবে। তাই স্কুলে যাওয়ার আগে যেটুকু পারলাম পুজোর জোগাড়টা করে নিলাম, বাকিটা আমার শাশুড়ি আর যা করে নেবে। সকালে স্কুল হলে আমার একটু সমস্যা হয়, কারণ আমার বড়ও 9:15-র মধ্যে অফিস চলে যায়, আর ওকে খাবার জোগাড়ও করে দিতে হয়, কারণ আমার বাড়ি আসতে আসতে সে 11টা বেজে যায়। তাই সকালে স্কুলে যাওয়ার আগে আমাকে ভাত এবং একটা তরকারি করে যেতেই হবে, আর ছেলেও বাড়ি এসে খাবে, সেজন্য আমাকে সকালে স্কুল হলে একটু সকাল সকালই উঠতে হয়। এই যে দেখুন, এখন আমার আলপনা দেওয়া হয়ে গেছে। এবার আমি চৌকিটা বসিয়ে দেব। আজকে ভেবেছি ছেলেকে স্কুলে নিয়ে যাব না, ওই কারণে ছেলেকে এখনও ওঠায়নি। আর ওর বাবাও আজকে বাড়িতেই থাকবে, অফিস যাবে না, তাই একটু নিশ্চিন্তেই যাওয়া যাবে। তো দেখুন, সময়ের মধ্যে যেটুকু পেরেছি পুজোর জোগাড়টা করলাম। আর আমার ছেলেকে দেখুন এখনও ঘুমাচ্ছে, আর আমি আমার বরকে 1 কাপ চা এবং বিস্কুট দিলাম। আজকে আমি চা খাবো না, কারণ আমি উপোস করে আছি। আর এই যে দেখুন, আমি স্কুলে যাবার জন্য রেডি হয়েছি, আর আমার ছেলে সেই সময় উঠে পড়েছে, আর উঠে শুরু হয়ে গেছে কান্নাকাটি। আর ও তো স্কুলে যাবেই না, কারণ ও আমাকে আগেই বলে রেখেছিল যে আজকে স্কুলে যাবে না, আর তার সাথে আমাকেও যেতে দেবে না। কিন্তু তবুও কি করব, চলে গেলাম। তারপর যে এত কান্নাকাটি শুরু করেছে যে রাস্তা থেকে আমাকে আবার ফিরে এসে ওকে নিয়ে যেতে হলো। আর এই যে দেখুন, ওর বাবা এসেছে রাস্তায় আগাতে টোটো ধরার জন্য, কারণ আমরা যে টোটোয় রোজ যাই সেই টোটোটা আজকে আসবে না। আর এই যে দেখুন, এখন 11টা বাজে, আর আমিও স্কুল থেকে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি পুজো বসে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে স্নানটা সেরে ফেললাম। তো আজকে লক্ষ্মী পুজো আছে বাড়িতে, তার সাথে আজকে নীল পুজো আছে, আর আমাদের শিব মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে হয়। তো আমি তো বাড়ি ছিলাম না, সেই কারণে আমার শাশুড়ি আর যা গিয়ে পুজো দিয়ে এসেছে এবং আমার নামেও পুজোটা দিয়ে এসেছে। আর আমি আমাদের বাড়িতে যে শিব ঠাকুর আছে সেই শিবের মাথায় জল ঢাললাম। আর এখন তো পুজো হয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখন প্রসাদ খেয়ে নেব। তাই প্রসাদগুলো এখন ওপর থেকে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। আর আমাদের আজকে ভাত খেতে নেই, ময়দার জিনিস খেয়ে থাকতে হয়, কিন্তু ময়দার জিনিস খেতে আমার একটু ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। দুপুরটা আমি 2টো লুচি আর প্রসাদ খেয়ে কাটিয়ে দিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আমি একটু চা, আর আগে আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম কাঁচা ছোলা, সেই ছোলা একটু ভেজে নিলাম। সন্ধ্যাবেলাটা চা আর ছোলা খেয়ে কাটিয়ে দিলাম। আর এখানে 2টো বাটিতে ছোলা নিয়েছি, কারণ একটা আমি আর আমার বর খাবো, আর একটা বাটি আমি নিচে দিয়ে আসতে বললাম আমার শাশুড়িকে। ভাত না খেলে কি ভালো লাগে? তারপর রবিবার আছে অশোক ষষ্ঠী, সেদিনও আমাদের ময়দা খেতে হবে। আর এই ছোলা ভাজাটা খেতে বেশ ভালোই লাগছিল। একটু লবণ, হলুদ আর 2-3টে লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা। আর এটা ভাজতেও 2 থেকে 3 মিনিট সময় লাগে। চা আর ছোলা খাবার পর চলে গেলাম রাতের খাবার জোগাড় করতে। আর রাতে আমি তৈরি করেছিলাম লুচি আর নিরামিষ ঘুগনি। ঘুগনির জন্য মটরটা আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মটর, আলু এবং এতে লবণ এবং হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নেব। আর আমি এখানে জিরে, আদা, শুকনো লঙ্কা এবং ধনে মিহি করে বেটে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা, গরম মশলা গোটা আর জিরে ফোড়ন দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি সিদ্ধ করা মটরটা এর মধ্যে দিয়ে দেব।
আমি এখানে একটু জল বেশি দিয়েছি, কারণ ঘুগনিটা আমি একটু ঝোল ঝোল করবো। আর এখানে দেখুন আমি একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি। এখানে জিরে, ধনে, মৌরি আছে। আর এই ভাজা মশলাটাই নিরামিষ ঘুগনির টেস্টটা আরও বাড়িয়ে দেয়। আপনারা বাড়িতে এভাবে ঘুগনি বানিয়ে খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। তো রাতটা আমি এই লুচি আর ঘুগনি খেয়ে কাটিয়ে দিলাম। তবে লুচি ভেজেছিলাম ঠিকই, কিন্তু আমি একটাই লুচি খেয়েছিলাম। সত্যি কথা বলতে এই লুচি পরোটা খেতে আমার একদম ভালো লাগে না। ভাত ছাড়া আমার মনে হয় একটা দিনও চলে না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আমার এই ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। আর আমার এই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। ধন্যবাদ।